নমস্কার দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি কোনো মেডিসিনের কোনো রিভিউ আপনাদের সামনে করব না বা কোনো ডিজিজ সম্পর্কে বলবো না। আজকে যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে বাচ্চাদের কোন বয়স থেকে চিনি এবং লবণ খাওয়ানো উচিত, বা কোন বয়স পর্যন্ত বাচ্চাদের এই চিনি এবং লবণ এবং মধু এই তিনটে জিনিস খাওয়া উচিত নয়। এইটি সম্পর্কে অনেকের অনেক মতামত আছে, অনেক বিতর্ক আছে। তো চলুন, যদি পুরো তথ্য আপনারা জানতে চান তাহলে আমার এই ভিডিওটি পুরোটি দেখুন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি ফার্মাসিস্ট পার্থসারথী ঘোষ, আর আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল মেডিটক স্টুডিও। তো চলুন বন্ধুরা, আজকে কিছু নতুন শেখা যাক। বন্ধুরা, একটি বাচ্চার জন্ম হওয়ার পরে বাচ্চার কীভাবে যত্ন নেওয়া উচিত, বাচ্চাকে কী কী খাওয়াতে হবে, কী কী খাওয়াতে হবে না, এই নিয়ে কিন্তু অনেক মা বাবারই কিন্তু প্রশ্ন আছে। বাচ্চা যখন একটু বড় হয় তখন তাকে কী কী খাওয়াবো, এ নিয়ে অনেকেই কিন্তু প্রশ্ন করে থাকেন। তো এর একটি উত্তর হচ্ছে যে বাচ্চা জন্মানোর পর বাচ্চার 6 মাস বয়স যতক্ষণ না হবে, 6 মাস বয়স পর্যন্ত কিন্তু বাচ্চাকে শুধুমাত্র মায়ের বুকের দুধ দিতে হবে। এছাড়া কিন্তু বাচ্চা অন্য কিছু খাবে না, শুধুমাত্র মায়ের বুকের দুধ খাবে। এবার এক্ষেত্রে যাদের যেসব মায়ের বুকের দুধ হয় না বা কম হয়, সেক্ষেত্রে বাইরে থেকে যে ফর্মুলা দুধগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু খাওয়ানো যেতে পারে, কিন্তু বুকের দুধ ছাড়া কিন্তু অন্য কোনো জিনিস আর খাওয়ানো যাবে না। এরপর 6 মাস বয়স যখন হয়ে যাবে বাচ্চার, 6 মাস বয়স হয়ে যাওয়ার পর বাচ্চাকে বুকের দুধের সাথে সাথে কিন্তু অন্যান্য যে সলিড খাবার সেগুলোও কিন্তু খাওয়ানো শুরু করতে হবে, এবং সেই খাবারগুলো কিন্তু অবশ্যই বাড়ির খাবার হতে হবে। বাড়িতে তৈরি করা খাবার কিন্তু সবসময় খাওয়াতে হবে, বাইরের কেনা খাবার কিন্তু আমাদের একদমই বাচ্চাদেরকে খাওয়ানো উচিত নয়। তো এটা গেল খাওয়ার ব্যাপার। এইবার এই 6 মাসের পর থেকে 1 বছর পর্যন্ত বাচ্চাকে আমরা বাড়িতে তৈরি করা সমস্ত রকম খাবার খাওয়াবো, কিন্তু একটু খেয়াল রাখতে হবে লবণ এবং চিনি এবং মধু এগুলো কিন্তু আমরা একদম খাওয়াবো না। এবার অনেকেই প্রশ্ন করে থাকেন, যেমন অনেকেই বলেন যে যখন ডাক্তাররা ওরা বলেন যে আপনি বাচ্চাকে 1 বছর পর্যন্ত লবণ খাওয়াবেন না বা চিনি খাওয়াবেন না, তখন কিন্তু অনেকেই বলেন যে কেন, আমাদের সময় তো আমাদের বাচ্চাকে আমরা লবণ চিনি এগুলো খাইয়েছিলাম, তাদের তো কোনো ক্ষতি করেনি। এখনকার ডাক্তাররা ওরা অনেক ভুলভাল কথা বলছে বা অনেক বেশি কিছু কথা বলছে, এগুলো সব কিছু কথা পাত্তা দেওয়ার দরকার নেই, এরকম কিন্তু অনেকেই বলে থাকেন। কিন্তু না, দিন যত যাচ্ছে আমাদের টেকনোলজি, আমাদের সায়েন্স এগুলো কিন্তু অ্যাডভান্স হচ্ছে, অনেক রকম রিসার্চ হচ্ছে, এবং রিসার্চের ফলেই কিন্তু এই জিনিসগুলো ডাক্তাররা বলছেন। এই যে আমি বললাম যে 1 বছর পর্যন্ত লবণ খাওয়ানো উচিত নয়, চিনি খাওয়ানো উচিত নয়, এগুলো কিন্তু WHO বলেছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এই WHO কিন্তু আমাদেরকে বলেছে, অনেক রিসার্চ হয়েছে, রিসার্চের মাধ্যমে যে রেজাল্ট পাওয়া গেছে তাতে WHO কিন্তু বলেছে যে বাচ্চাদের 1 বছর পর্যন্ত লবণ চিনি এগুলো খাওয়ানো উচিত নয়। তো এবার জেনে নিই যে লবণ কেন খাওয়াবেন না। অ্যাকচুয়ালি লবণের মধ্যে থাকে সোডিয়াম। তো বাচ্চারা যখন বুকের দুধ খাবে 6 মাসের নিচে পর্যন্ত, তখন কিন্তু মায়ের বুকের দুধের মধ্যেই কিন্তু সোডিয়াম থাকে। এই জন্য এক্সট্রা করে কোনো সোডিয়াম কিন্তু বাচ্চাদেরকে আর খাওয়ানো উচিত নয়। যেটুকু মায়ের বুকের দুধে সোডিয়াম থাকে সেটি কিন্তু বাচ্চাদের জন্য মানে যথেষ্ট। এরপরে যখন বাচ্চার 6 মাসের পর 1 বছর 6 মাসের পর যখন বয়স হয়ে যাবে, যখন অন্যান্য জিনিস খাবার দাবার খাওয়াবো আমরা, তখনও কিন্তু বাচ্চাকে অন্যান্য খাবারের সঙ্গে সোডিয়াম আমরা দেবো না, মানে লবণ দেবো না। কেন দেবো না? কারণ অন্যান্য খাবারে শাক সবজি আরও যে খিচুড়ি বা আরও যেসব জিনিস আমরা দেবো সেগুলোর মধ্যেও কিন্তু সোডিয়াম থাকে। সেই সোডিয়ামই কিন্তু বাচ্চাদের জন্য যথেষ্ট। এর জন্য কিন্তু এক্সট্রা করে কোনো আমাদের বাইরে থেকে লবণ দিতে হবে না। তো এবার আমি বারবার করে একটা নাম বলছি, সোডিয়াম। কেন সোডিয়ামটা ক্ষতিকর বাচ্চাদের ক্ষেত্রে? কারণ এই সোডিয়ামটা বাচ্চাদের অপরিণত কিডনির ক্ষেত্রে কিন্তু খুব ক্ষতিকর। আমরা সঙ্গে সঙ্গে হয়তো এর এফেক্ট পাবো না। একটা বাচ্চাকে আমরা খাওয়াচ্ছি, সঙ্গে সঙ্গে মারা বলছে যে আগের যুগের বলতেন সবাই যে আমরা তো বাচ্চাদেরকে খাইছি, কি হয়েছে? তখন তো কিন্তু বাচ্চার এই জিনিসগুলো কিন্তু চোখে দেখা যায় না, কি সমস্যা হচ্ছে বাচ্চার পেটের ভিতরে সেগুলো কিন্তু আমরা বাইরে থেকে বুঝতে পারি না। কিন্তু এর যে অপকারিতা সেটা কিন্তু সুদূর প্রসারী। বাচ্চা যখন বড় হবে তখন গিয়ে কিন্তু তার অনেক রকম সমস্যা হবে, কিডনির সমস্যা হবে বা শরীরে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে কিন্তু সমস্যা হতে পারে। আর এই সোডিয়াম
বাচ্চার অপরিণত কিডনির জন্য খুবই ক্ষতিকর। তাই জন্য কিন্তু বলা হয় যে অন্ততপক্ষে 1 বছর বয়স পর্যন্ত বাচ্চাদেরকে লবণ খাওয়ানো উচিত নয়। এবার 2 নম্বর হচ্ছে চিনি। চিনি কেন খাওয়াবো না? চিনি কিন্তু হচ্ছে আজকালকার যুগে সব থেকে ক্ষতিকর একটি খাবার। সেটা কিন্তু আপনারা সবাই জানেন, সেটা বাচ্চাদের ক্ষেত্রে হোক আর বড়দের ক্ষেত্রে হোক। কারণ চিনির জন্য কিন্তু আমাদের অনেক রকম সমস্যা হয়। এই চিনি যদি বাচ্চাদেরকে আমরা দিই তাহলে কিন্তু কি হবে, তাদের ডায়াবেটিস মানে ডায়াবেটিস হতে পারে, বাচ্চাদের কৃমি হতে পারে, দাঁত খারাপ হয়ে যেতে পারে এবং শরীরে আরও অন্য বিভিন্ন রকম যে অর্গানগুলো আছে সেগুলো কিন্তু ক্ষতি হতে শুরু করতে পারে। তাই জন্য অন্ততপক্ষে 1 বছর পর্যন্তও কিন্তু বাচ্চাদের চিনি দেওয়া উচিত নয়। তো এইবার একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যে আমি বললাম চিনি দেওয়া উচিত নয়, লবণ দেওয়া উচিত নয়, তখন অনেকেই মারাই প্রশ্ন করে, তো তারা স্বাদ বুঝবে কেমন করে, বাচ্চারা খাবে কেমন করে? তাহলে সে যদি চিনি না খায়, লবণ না খায়, খাবারের মধ্যে যদি লবণ না দিই তাহলে স্বাদ কী করে পাবো? কিন্তু একটা জিনিস ভাবতে হবে যে বাচ্চাটি যখন বুকের দুধ খেত তখন কিন্তু শুধুমাত্র বাচ্চাটা বুকের দুধই খেত, তার মধ্যে কিন্তু কোনো রকম এক্সট্রা স্বাদ বা এক্সট্রা কিছু থাকতো না। তখন সে কিন্তু বাচ্চাটা চিনি বা লবণের স্বাদ কিন্তু পায়নি। এইবার সেই বয়স থেকে, সেই সময় থেকে যদি আমি বাচ্চাটাকে চিনি বা লবণের স্বাদটা না বোঝাই তাহলে কিন্তু বাচ্চারা সেই স্বাদ কিন্তু পাবে না। আর সেই স্বাদ না পেলে বাচ্চাদের কোনো ঝামেলাও হবে না। যে খাবারগুলো আপনারা করে দেবেন লবণ চিনি ছাড়া, সেগুলো খেতে কিন্তু বাচ্চাদের কোনো ঝামেলাও হবে না। আমরা আমাদের স্বাদের সঙ্গে বাচ্চাদের স্বাদকে গুলিয়ে ফেলি, আর তাই জন্য এই জিনিসটা বলছি। একটা বাচ্চাকে যদি প্রথম থেকে যদি চিনি বা লবণের স্বাদ নাই দেওয়া হয়, সেই স্বাদটা বুঝবে কেমন করে, তাই না? তাহলে সেই স্বাদটা যদি নাও বোঝে তাহলে বাচ্চাকে আমি যে খাবার খাওয়াবো সেই খাবারই বাচ্চা অভ্যস্ত হয়ে যাবে। আর এই জিনিসটাই করতে হবে। এরপরে যখন বাচ্চারা 1 বছর বয়স হবে তখন আপনারা আস্তে আস্তে করে অল্প অল্প করে এই জিনিসগুলো খাওয়াতে পারেন। আর মধুর কথা বললাম, মধু অ্যাকচুয়ালি খুব ভালো একটি জিনিস, প্রাকৃতিক জিনিস, এটি খাওয়ানো যেতে পারে। কিন্তু একদম ছোট বাচ্চাদেরকে, 1 বছর পর্যন্ত বাচ্চাদেরকে মধু খাওয়াতে নিষেধ করা হয়, কারণ মধুর মধ্যে একটি ব্যাকটেরিয়া থাকে 2টি। তো এই ব্যাকটেরিয়াগুলো কি হয়, ছোট বাচ্চাদের ক্ষেত্রে খুবই মানে অপকারী ব্যাকটেরিয়া। মানে যখন বাচ্চার বয়স খুবই কম থাকে সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু পেটের মধ্যে গিয়ে পেট খারাপ করতে পারে। তাই জন্য কিন্তু মধু খাওয়াতে নিষেধ করা হয়। বাচ্চার যখন বয়স একটু বড় হবে, 2 বছর হয়ে গেল বা আর একটু বড় হলো, তখন কিন্তু সেই ব্যাকটেরিয়াগুলোর সঙ্গে লড়াই করার ক্ষমতা বাচ্চাদের শরীরে তৈরি হয়ে যায়, বাচ্চাদের ইমিউনিটি পাওয়ারটা তৈরি হয়ে যায়। কিন্তু একদম ছোট বয়সে কিন্তু বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার ঠিক মতো থাকে না ব্যাকটেরিয়াদের সঙ্গে লড়াই করার মতো। আর এই জন্যই মধুটাকেও কিন্তু আমরা 1 বছর পর্যন্ত অ্যাভয়েড করতে বলি। বন্ধুরা, আজকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন ডাক্তারবাবুরা আপনাদেরকে কেন বলেন যে বাচ্চাদেরকে লবণ, চিনি, মধু এগুলো 1 বছর বয়স পর্যন্ত খাওয়াবেন না। আর এই ভিডিওটি দেখার পরে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর নতুন যারা দর্শক এই ভিডিওটিকে দেখলেন, আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। কারণ আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আসবে তার নোটিফিকেশন আপনাদের কাছে যাবে আর সেই ভিডিওগুলি আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা, আজকে এটুকুই। নমস্কার।